নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গের যে সকল মা ও বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সাহায্য পান, সকল মা ও বোনেদের জন্য দারুণ সুসংবাদ রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডবল করে দিয়ে 500 টাকার পরিবর্তে এখন মা ও বোনেরা 1000 টাকা করে পাবেন এবং 1000 টাকার পরিবর্তে মা ও বোনেরা 1200 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। কোন কোন মা ও বোনেরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন এবং কোন কোন মা ও বোনেরা প্রতি মাসে 1200 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কবে কোন তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ডবল টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি যদি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পে আপ টু ডেট তথ্য সময় অনুসারে আপনি জানতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। কেননা আমি সময় অনুসারে আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য আপলোড করে থাকি। লক্ষ্মী ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বনামধন্য প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল মা ও বোনেদেরকে প্রতি মাসে 500 টাকা ও 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দ্বিগুণ করে দিয়েছেন। যে সকল মা ও বোনেরা জেনারেল এবং ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন, ওনারা আগে 500 টাকা করে পেতেন, এখন থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাবেন। এসসি এবং এসটি সম্প্রদায়ের মা ও বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতেন, ওনারা কিন্তু 1 এপ্রিল থেকে প্রতি মাসে 1200 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আরো বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বড় চমক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে 3000 টাকা। রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট খুশির খবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের 3000 টাকা কবে থেকে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সম্পর্কিত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেই এবার রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছে। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা ও 200 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে প্রথম 2021 সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2021 সালে প্রথম সেপ্টেম্বর মাস চালু হওয়ার পর থেকে 2024 সালে মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে 1000 টাকা ও 500 টাকা করে দিয়ে আসে। তবে রাজ্যের যে সমস্ত মহিলাদের 25 থেকে 59 মধ্যে বয়স রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের মাসে সুবিধা পেয়ে। তবে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 500 টাকা করে এবং তফসিলি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে পেশ করেছেন এবং সেই বাজেটেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীকে মহিলাদের টাকা বৃদ্ধি করার ঘোষণা করে জানিয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে 500 টাকার পরিবর্তে 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছে এবং তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন, সেই সমস্ত মহিলাদের এবার 1000 টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1200 টাকা দেওয়ার কথা জানিয়েছে। তবে সামনে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন কিন্তু শুরু হতে চলেছে, তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা ঘোষণা করে জানিয়েছে এবং এই অন্নপূর্ণার ভান্ডারে তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 2000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তবে সম্পর্ক
সম্পর্কিত কিছুদিন আগেই আবার ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি অন্নপূর্ণা ভান্ডারে 2000 টাকা নয় বরং মহিলাদের মাসে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা 1 এপ্রিল থেকে সকল মা ও বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরবর্তী মাস অর্থাৎ এপ্রিল মাসের টাকা পাবেন কিনা সেটি চেক করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার পোর্টালে আপনাকে ভিজিট করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে সর্বপ্রথম মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার। সার্চ বক্সে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে আপনার সামনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই লিংকটি দেওয়া রয়েছে। আপনি ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে অতি সহজে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন। বন্ধুরা, পেজের একবারে নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখান থেকেই আপনি আপনার আবেদনপত্রের স্থিতি যাচাই করতে পারবেন। আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, কোন কোন মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, পরবর্তী মাসে আপনি টাকা পাবেন কিনা সেটি চেক করার জন্য আপনাকে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রোফাইলকে লগ ইন করতে হবে। আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রোফাইলকে লগ ইন করার জন্য আপনি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নাম্বার কিংবা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর কিংবা আধার নম্বর যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার ইনপুট করে ক্যাপচা ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রোফাইল শো করাবে। সর্বপ্রথম আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাকে এই 4টি স্টেপ পূরণ থাকতেই হবে, অর্থাৎ এই 4টি স্টেপে টিক চিহ্ন থাকা একান্তই আবশ্যক। যদি এই 4টি স্টেজ কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে আবেদন পত্রটি কিন্তু প্রসেসিং পর্যায়ে রয়েছে, এখনো কিন্তু অ্যাপ্রুভ হয়নি। 4টি স্টেজ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট হিস্ট্রি কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস বের করানোর জন্য আপনাকে এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করলে আপনার সামনে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টোটাল প্রোফাইল শো করাবে। সর্বপ্রথম আপনি দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, যেখানে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সাকসেসফুলি ভ্যালিডেশন হয়েছে। যে সকল মা ও বোনেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করা নেই সেই সকল মা ও বোনেরা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। উনাদেরকে অতি অবশ্যই ব্যাংকে গিয়ে উনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে, সেই সঙ্গে ডিবিটি অ্যাক্টিভেট করতে হবে। ডিবিটি অ্যাক্টিভেট না থাকলে আপনি কোনো প্রকার সরকারি প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন না। এরপর লেখা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন এবং আপনার ব্যাংকের আইএফসি কোড কি রয়েছে সেই আইএফসি কোডটিও আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর দেখুন বন্ধুরা, যে মান্থ ওয়াইজ টাকা পেমেন্টের যে হিস্ট্রি এখানে কিন্তু দেওয়া হয়েছে। 2023-24 আর্থিক বর্ষে যে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত যে টাকা যথাসময়ে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। এর পরের মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা, অর্থাৎ যে মাসে কিন্তু টাকা ডবল আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই মাসের টাকা যখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তখন কিন্তু আপনি এই পেমেন্ট হিস্ট্রির জায়গায় আপনি ওই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পাবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 1 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সকল মা ও বোনেরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ক্ষেত্রে আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।